রাত এখন 10টা বাজে। মানে রেশমাকে নিয়ে যাচ্ছি, রেশমা মানে আমার ছোট ননদ। তাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, মাতৃমাতে নিয়ে গেছি ক্যানিংয়ে ওকে ভর্তি করানোর জন্য। কিন্তু প্রেগনেন্সি ছিল। আর ওর না একটু এখনও 1 মাস বাকি আছে, তার আগেই আমরা মানে ওর প্রবলেমের জন্য হসপিটালে ভর্তি করেছি আশা দিদিকে নিয়ে। আর ওর ভীষণ কান্নাকাটি করছে, যন্ত্রণা করছে। দেখো ওকে নিয়ে ভর্তি করলাম, মানে ভর্তি করেছি রাত 12টার পরে, তখনও ডাক্তার আসেনি। আর এই হচ্ছে যেখানে নর্মাল মানুষদের রাখা হবে প্রেগনেন্সির আগে, মানে বাচ্চা হওয়ার আগে, সেখানে সেই রুমটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন বাজে রাত 12টা। দেখো একটাও মানুষজন কেউ নেই, অন্ধকার। মানে দুটো মানুষ যা দাঁড়িয়ে আছে, আমরা টোটো নিয়ে এসেছিলাম আর অটো, বাকি যে সদস্যগুলো তার মধ্যেই আছে। আর পুরো চতুর্দিকটা ফাঁকা। ডাক্তারবাবু আসবে কি বলবে না বলবে সেই হিসাবে আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর এদিকে দেখো পানি খাবে, তাই আমি চলে গেছি নিচেতে পানি কিনতে। মানে আমার ছোটো নন্দাইকে বলেছিলাম যে একটা পানির বোতল কিনে দাও, বোতলটা দিলে তারপরে আমি নিয়ে ওপরে উঠছি। আমি না তার ওপরে উঠে 3তলাতে উঠে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম না, আমরা 3তলা না তো 2তলাতে। তা চলে এসেছি। দেখো এখন সিস্টার দিদিরা সবাই একে একে ঢুকেও গিয়েছে আর প্রত্যেক মায়েদের চিকিৎসা করছে। আর রেশমাকে বসিয়ে রেখেছে, তখন ডাক্তার দেখেনি, মানে ডাক্তারবাবু এসেছে ওকে চেক আপ করার পরেই ভর্তি নেবে না বাড়িতে পাঠিয়ে দেবে সেই দেখছে। আর তারপরে দেখো আমি ওকে ভর্তি করেও দিয়েছি, মানে এখন বেড, ও কোন বেডটা চয়েস করছে সেই বেডটাকে ওকে রেখে তারপরে আমরা বাড়িতে যাব। কিন্তু না, ডাক্তারবাবু ওকে সিজার করতে বলেছে। তাই দেখো তাড়াতাড়ি আমি স্যালাইন বোতল কিনতে রাস্তার এপারে চলে এসেছি ফার্মেস থেকে। আর এই হচ্ছে মাতৃমা, আমি রাস্তার ওপারে গিয়ে তোমাদের মাতৃমাটা দেখাচ্ছি। মানে খুব সুন্দর, যে এত সুন্দর পরিষেবা, ভীষণ ভালো, ভীষণ ভালো। লোকে অনেকে বলে মাতৃমাতে যাব না, কিন্তু না, আমরা না আসলে হয়তো জানতে পারতাম না যে এত সুন্দর হসপিটাল। আর তার মধ্যে ওর নাইট নেওয়া হয়নি, নাইটে নিচ্ছি আমরা। এদিকে চিরুনি লাগবে, ওর গার্ডার লাগবে, কেননা চুলটা বেনুনি করে দিতে হবে সিজার করার সময়। তাই ওর জন্য দুটো হাউস কোট নেওয়া হলো। এখন আমি হাউস কোটটা আর ওই স্যালাইনের বোতলগুলো নিয়ে ওপরে চলে যাচ্ছি। ওকে আমি বলে এসেছি যে রেডি করে রাখতে। আর এই হচ্ছে মেন গেট। দেখো আমি এখন মেন গেট দিয়ে ওপরে উঠে যাচ্ছি। মানে বেশ পরিষেবাটা ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু তার মধ্যে বাজে অভ্যাস একটা, অনেক ছেলেরা উঠেছে আর সিঁড়ির এক কোলে কোলে যেরকম তেরেঙ্গা পানের থুতু ফেলেছে। আর এখন দেখো আমাদের ব্যাগপত্র গুছানো কমপ্লিট হয়ে গেছে, কেননা সিজার হবে তাই নিচে নিয়ে চলে যেতে হবে। আর প্রচুর মানুষ, আজকের না 8জন সিজার হচ্ছে। আর রেশমার অবস্থা দেখো, প্রচুর কান্নাকাটি করছে, মানে সে কান্নাকান্নির শেষ নেই। ওর দুঃখে সবাই পাগল হয়ে যাচ্ছে। আর ওটা আমার মা এসেছে, মানে ওটা আমার মা, ওকে নিয়ে হাঁটাচ্ছে নিচেতে নিয়ে আসবে বলে। আর এখন দেখো ওকে লেবার রুমে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ডাক্তারবাবু দুজনকে ঢুকিয়েছে, তারপরে এদের হবে আর এদের দুজনকে। আর আমরা চিন্তা করছি কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি ছেলে হবে। আর আমাদের টেনশান হচ্ছে কি হবে কি হবে, মানে সেই চিন্তা করছি। আমরা সবাই বসে আছি। তারপরে এলো সুসংবাদ, আনন্দ সংবাদ, আমাদের একটা পুচকু সোনা হয়েছে, ছেলে মনি হয়েছে, খুব সুন্দর। তোমরা কি নাম রাখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর আমাদের পুচকুটার জন্য সবাই দোয়া করো, ইনশাল্লাহ যেন অনেক দিন বাঁচে, সুস্থভাবে বাঁচে।